পুরাতন বলিউড প্রেমীদের অনেকেই হয়তো মনে করেন, ইস ওই নায়িকাটা কোথায়, অনেকদিন দেখি না, এখনো অভিনয় করছে নাকি হারিয়ে গেছে। বলিউডের এমন অনেকেই আছেন যারা খুব অল্প সময়ের জন্য এসেছেন, নিজ ইচ্ছায় কোথায় যেন আবার হারিয়ে গেছেন। এমন হারিয়ে যাওয়া কয়েকজনের মধ্যে একজন ভারতীয় সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী ভূমিকা চাওলা। 2000 সালে তেলুগু ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষার অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ভূমিকা চাওলা সালমান খানের বিপরীতে তেরে নাম ছবি দিয়ে বলিউডে পা রাখেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 2003 সালে। সেই বছর বক্স অফিসে অন্যতম সফল ছবি ছিল তেরে নাম, কিন্তু তা সত্ত্বেও ভূমিকাকে খুব বেশি দিন বলিউড টাউনে দেখা যায়নি। ধীরে ধীরে হারিয়ে গেলেন উনি। অবশ্য ভূমিকা আবার কামব্যাক করেন 2016 মুক্তিপ্রাপ্ত MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবির মাধ্যমে। এই ছবিতে ধোনির দিদি জয়ন্তী গুপ্তার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। 2007 সালে ভূমিকা তার বহুদিনের প্রেমিক এবং যোগা শিক্ষক ভরত ঠাকুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। শোনা যায় বিয়ের আগে 4 বছর সম্পর্ক ছিল ওদের। 2014 সালে জন্মায় এক পুত্র সন্তান। তবে 2011 সালে শোনা গিয়েছিল ভূমিকা ও ভারতের নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। পরে অবশ্য দুজনে সমস্যা মিটিয়ে নেন এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। এ সময় ভূমিকা সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে জানান যে, আমার দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জনের বিষয়ে পরিষ্কার জানতে চাই। আমাদের পুত্র সন্তানকে নিয়ে আমি আর ভারত সুখেই আছি, তবে আমি খুবই বিরক্ত হই যখন মানুষ জানতে চাই আমরা নাকি আলাদা হয়ে গেছি। আমরা জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি, আর ভারত আমাকে সবসময় সহযোগিতা করছে। যতদিন যাচ্ছে আরো সুন্দরী হয়ে উঠেছেন ভূমিকা। 2001 মুক্তিপ্রাপ্ত খুশিতে অভিনয় করার ফলে উনি তেলুগু বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জেতেন। রজনীকান্ত থেকে কমল হাসান, দক্ষিণের মোটামুটি সব বড় নায়কদের বিপরীতেই দেখা গেছে তাকে। তিনি মাঝে বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন, যার কারণে দর্শকের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। দূরে থাকার কারণ ছিল তার সংসার জীবন। সে সময় তিনি প্রথমবারের মা হওয়ার অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন। ধোনির বায়োপিক মুভি পাওয়ার পর ভূমিকা একটা সাক্ষাৎকারে বলেছিলেন উনি 70 বছর অবধি অভিনয় করতে চান, তবে উনি বুঝে গেছেন সাইড রোলেই নেওয়া হবে ওকে, তাই উনি খুব ভেবেচিন্তে চরিত্র নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে সব কথার এক কথা হলো, এখন সময়ে তিনি 40 বছর একজন অভিনেত্রী হয়েও এখনো যেন চিরসবুজ রয়ে গেছেন। তাই তো তাকে দেখলে এখনো বুকে কাঁপুনি উঠে কোটি যুবকের। প্রিয় ভিউয়ার্স, ভূমিকা চাওলার কথা কি মনে আছে নাকি ভুলে গেছেন? কমেন্ট করে জানিয়ে দিন তেরে নাম সিনেমার এই অভিনেত্রীর অভিনয় আপনার কাছে কেমন লাগতো। ভূমিকার আরো নতুন নতুন সিনেমা দেখতে চাইলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করুন। আরো এমন আড়ালে পড়া তারকাদের বর্তমান অবস্থা ও জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।